আরে আরে আরে, কেকের মধ্যে থেকে সাপ বের হয়ে গেল। হ্যাঁ, আপনারা কিন্তু ঠিকই দেখেছেন। আজকে আমার এই কেকের ভিতর থেকে বের হয়ে গেল, দেখেন এরকম রাসেল ভাইপার একটা সাপ, বিষাক্ত একটা সাপ, তাই না? দেখেন সাপটাকে আমি ধরতেও পারছি, কিন্তু আমাকে কিন্তু একটুও ছোবল দিচ্ছে না। আচ্ছা যাই হোক, দেবরের সাথে লুকোচুরি করেছি, আপনাদের সাথে তো আর করব না, তো আমি বলেই দেই। আর বলবো কি, আপনারা তো দেখতেই পাচ্ছেন এটা একটা প্লাস্টিকের সাপ ছিল। আর আজকে এই সাপটা দিয়েই মূলত আমি একটা ফেক কেক এখানে রেডি করছি। আর এই যে দেখেন, এটা হচ্ছে একটা ফেক কেক। আর ফেক কেক বলতে আমরা অবশ্যই সবাই বুঝি যে ভিতরে কোনো ধরনের কেক থাকবে না। তো আমি এরকম একটা থিমই আমার দেবরের জন্মদিনের জন্য চুজ করেছিলাম। তো সেই জন্য আমি প্রথমে এখানে একটা স্টিলের বাটিতে ক্রিম দিয়ে একদম পুরোটা বাটি কভার করে নিব, যাতে করে এটা বাহির থেকে বোঝার কোনো উপায় না থাকে যে এখানে কোনো ধরনের কেক নেই। আর যেহেতু আমি সাপটা ভাইয়াকে দিব, সেই জন্য বাটির নিচে প্রথমে আমি সাপটাকে ঢুকিয়ে দিয়েছি। প্রথমেই একটু বলে দেই, আপনারা অনেকেই, আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যে মুরব্বি মুরব্বি থিম কেক, মূলত সেটা আপনাদের ভাইয়ার বার্থডেতে আমি করেছিলাম। তো সেটা দেখে আমি দেখলাম যে অনেকেই কমেন্ট বক্সে গিয়ে মানে ঝগড়া শুরু করে দিয়েছেন। অনেকে আমাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছেন, অনেকে আবার বিষয়টাকে খুবই ফানিভাবে দেখেছেন। তো যাই হোক, আমি এগুলোতে কোনো কিছুই মনে করিনি। আসলে যার যার মেন্টালিটি যেরকম, সে সেভাবেই বিষয়টা দেখবে। আর একটা কথা সবসময় মনে রাখবেন, আমরা ক্যামেরার সামনে ঠিক যতটুকু দেখাই, আপনারা কিন্তু ততটুকুই দেখতে পান। আমরা যদি না দেখাতে চাইতাম, তাহলে কিন্তু আপনারা এই জিনিসগুলো দেখতে পারতেন না। তো যাই হোক, সেই বিষয়ে কথা আর না বাড়াই। আর এই যে দেখেন, প্রথমে আমি এখানে অফ হোয়াইট কালার দিয়ে সেই বাটিটাকে একদম ক্রাম কোটিং এত সুন্দরভাবে করেছিলাম, সরি ফিনিশিংটা এত সুন্দরভাবে করেছি। আর এর উপর আমি এখানে কিছু ডেকোরেশনও করব, যাতে করে সে বুঝতে না পারে। তো গত বছরও ভাইয়ার জন্মদিনে আমি একটা ফেক কেক দিয়েছিলাম, মানে সেটা ছিল ডিমের উপর দিয়ে আমি এরকমভাবে চকলেটটাকে কোট করেছিলাম। ভেবেছিল যে এটা সত্যি সত্যি কোনো ধরনের চকলেট আর কি। তো যাই হোক, এই বছর আমি এরকম একটা প্ল্যান করেছি। আর এই বিষয়টা টোটালি আপনারা দয়া করে ফানিভাবে নেবেন, কারণ আমার দেবর সাপ জিনিসটা আসলে অতটাও ভয় পায় না। একটা সময় ছিল যখন কিনা বাচ্চারা এই ধরনের প্লাস্টিকের সাপগুলো নিয়ে খেলা করতো। তো আমরা আসলে ভাবছিলাম, আমি আর আমার যা, যে কি করা যায় একটু অন্যরকম, একটু যেন সারপ্রাইজ করা যায় এরকম বিষয়। তো ভাবতে ভাবতে হুট করে আমাদের মাথায় এরকম একটা আইডিয়া আসে যে আমরা ভিতরে সাপ দিব। তো একবার ভাবছিলাম যে ভাইয়ার চোখটা বন্ধ করে আমরা সাপটা তাকে হাতে নিতে বলবো, ধরতে বলবো। কিন্তু পরবর্তীতে বুঝলাম যে না, যদি আমরা তাকে হাত দিয়ে আগেই ধরতে দেই, তাহলে ভাইয়া এটা অবশ্যই বুঝে যাবে যে এটা কি, মানে শেপটা অবশ্যই ভাইয়া বুঝে ফেলবে। তো পরবর্তীতে আমরা প্ল্যান করি যে না, এটা তাকে হাতে ধরতে দিব না, এটা ডিরেক্টলি আমরা তার গলায় পরাই দিব। তো আমরা যেই ভাবা সেই কাজটাই কিন্তু এখানে করেছি। তো দেখেন, এখানে আমাদের বার্থডে বয় চলে আসছে। তো ভাইয়াকে আমি ডেকে আমাদের রুমে নিয়ে এসেছিলাম। আর এখন সে প্রস্তুত হচ্ছে কেক কাটার জন্য। আর বারবার বলতেছিল যে এটাও কোনো ধরনের ফেক কিছুই হবে। তো আমি বলছিলাম যে না, এই বছর আর কোনো দুষ্টামি করি নাই, গত বছর করেছি, যা করেছি শেষ ওখানেই। তো এই যে এসে বসছিল। তো এখানে আমাদের আমরা অনেকজনই ছিলাম বলতে গেলে, সবাই ঘুমাইনি আর কি। সবাই জানি কম বেশি যে তাকে সারপ্রাইজ দেওয়া হবে। তো আমরা সবাই দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর এই যে এখানে আমার একজন ছোট্ট ননদ আর হচ্ছে একপাশে আমার মেয়ে, তারা এখানে বসছিল। তো আসলে সবাই তো আর ক্যামেরার সামনে ফেস হবে না, তাই এখানে বাকি কেউ ছিল না। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু শুধুমাত্র এই কেকটা না, ভাইয়াকে পরের দিন ভালো আরো একটা কেক সারপ্রাইজ দিয়েছিলাম। তো সেটার মধ্যেও স্পেশাল কিছু ছিল, সেটা ভিডিও অবশ্যই আমি শেয়ার করবো আপনাদের সাথে। তো এই যে দেখেন, এখন তারা কেকটা কাটবে, কিন্তু ভাইয়া বুঝে গিয়েছিল যে এটার ভিতরে কোনো কেক নাই। আমার মেয়েকে বলছিল বারবার। তো এই যে ক্রিমটা অবশেষে তারা সরালো, কিন্তু ভাইয়া ভেবেছিল এতটুকুইতেই হয়তোবা শেষ, কিন্তু সে বুঝতেই পারে নাই যে এটার ভিতরে তার জন্য আরো সারপ্রাইজ আছে। তো ভাইয়া যখন বাটিটা তুলে ফেলতে চাচ্ছিল, তখন যে আমার ছোট ননদ আর আমার মেয়ে তার চোখটা ধরে ফেলে, কারণ তারা তো অবশ্যই জানতো এটার ভিতরে একটা সারপ্রাইজ আছে। তো আমি ভাইয়াকে এভাবে বুঝাচ্ছিলাম যে না, এটার ভিতরে আমার যা তার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছে, আর সে এটা পরিয়ে দিবে তাকে গলায়। তো ভাইয়া আসলে এরকম যে একটা জিনিস আমরা করবো, এটা কল্পনাও করে নাই। আর দেখেন, মজার বিষয় হচ্ছে সে ক্রিমটাই খাচ্ছিল বসে বসে। আর এই যে এখন আমার যা তাকে পরাই দিচ্ছে, আর বাকিটা আপনারা নিজেরাই দেখে নেন যে কি হয় পুরো ঘটনাটা। তো এই যে দেখলেনই তো, ভাইয়াকে গলায় পরায় দেওয়ার পর মানে এরকম ছিটকে গিয়েছিল ভাইয়া। আর আমার হাজবেন্ড বাহির থেকে বলছিল যে আল্লাহরে সাপ সাপ, এটা বলার পর তো ভাইয়া আরো বেশি ভয় পেয়ে গিয়েছিল। তো অনেক বেশি মজা হয়েছিল সেই দিন। আর এই যে এরপর আমার যা, তার ওয়াইফ আর কি, তার জন্য কিছু গিফট এখানে নিয়ে এসেছিল, আর সেগুলোই এখন এখানে আনবক্সিং হচ্ছে। যাই হোক, আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আবারও বলছি, সবাই এটাকে ফান হিসাবে দেখবেন। আর যদি আপনারা এটাকে সিরিয়াসও ভেবে থাকেন, আসলে কিচ্ছু করার নেই, আমরা জাস্ট একটু মজা করার জন্য ভাইয়ার সাথে এই বিষয়টা করেছিলাম। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।